অনলাইন বিজনেস করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। এরকম অনেক মানুষের কাছে গল্প শুনে আপনিও হয়তো অনলাইন বিজনেস করার উদ্যোগ নিয়েছেন। তো অনলাইন বিজনেস করতে গেলে আপনাকে তো অবশ্যই মার্কেটিং করতে হবে, আর অনলাইন মার্কেটিং ডিজিটাল চ্যানেলগুলো ব্যবহার করেই করতে হয়। সেই ডিজিটাল চ্যানেলগুলোর মধ্যে ফেসবুক হচ্ছে সব থেকে অন্যতম। তাই তো এখন মানুষের মুখে মুখে একটি কথা খুবই শোনা যায় যে ফেসবুকে বুস্ট করলেই সেল। আপনিও তাদের কথা মতো ফেসবুকে বুস্ট করা শুরু করলেন, কিন্তু দিন যায় সপ্তাহ যায়, ডলার ঠিকই কেটে নেয়, বাট সেল হয় না। দিন শেষে আমরা একটাই অভিযোগ করি যে ফেসবুক অন্যদের সেল এনে দিলেও আমার সেল এনে দেয় না, ফেসবুক শুধু আমার সাথে এরকম করে। কিন্তু এখানে কি দোষটা ফেসবুকের নাকি অন্য কোথায়? আমরা এখনো এরকমই ধারণা করি যে ফেসবুকই আমাদের বিক্রি করে দেয়। একটা প্রশ্ন আমি আপনাকে করছি, আপনি যখন ফেসবুক থেকে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস পারচেজ করেন, তখন সেটা কি ফেসবুক পারচেজ করে নাকি আপনি পারচেজ করেন? অবশ্যই আপনি পারচেজ করেন। এখানে ফেসবুক হচ্ছে একটা মাধ্যম, ফেসবুকের মাধ্যমে আপনি সেই প্রোডাক্ট বা সার্ভিসটি ক্রয় করলেন। অফলাইন বিজনেসে মার্কেটে যেমন একজন ক্রেতা বিক্রেতা কনভারসেশনের মাধ্যমে কোনো একটা আদান প্রদান হয়, সেক্ষেত্রে ফেসবুকেরও সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার কন্টেন্ট কিংবা গ্রাফিক্স দিয়ে কাস্টমারকে কনভিন্স করতে না পারেন, তাহলে আপনি ফেসবুকের পিছনে যতই টাকা স্পেন্ড করেন না কেন, সেখান থেকে কোনো কিছুই রিটার্ন পাবেন না। ফেসবুক থেকে অধিক পরিমাণ সেলস আনার একটি মাত্রই মূলমন্ত্র হলো আপনার কন্টেন্ট কিংবা গ্রাফিক্স। তো আপনার ওই কন্টেন্ট কিংবা গ্রাফিক্সকে এমনভাবে তৈরি করতে হবে যেন কাস্টমার দেখেই কনভার্ট হয়ে যায়। তাই ফেসবুকে ক্যাম্পেইন করার পূর্বে আপনার কাস্টমারের পিন পয়েন্টগুলো নোট করুন এবং আপনার সেই প্রোডাক্ট তার ওই পিন পয়েন্ট কিভাবে দূর করছে সেই নিয়ে প্রফেশনাল একটা কন্টেন্ট তৈরি করুন। সেই কন্টেন্ট নিয়ে ফেসবুকে মার্কেটিং করুন আর ম্যাজিক দেখতে থাকুন।